আজকে এই মত বিনিময় সভায় মঞ্চে উপবিষ্ট আলোকিত টাঙ্গাইলের সন্তান হিসাবে নয়, বাংলাদেশের আলোকিত দুই সন্তান আমাদের মধ্যে এখানে ডক্টর সুলতান সালাউদ্দিন টুকু, এবিএম শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ছোটবেলা থেকেই টাঙ্গাইলের বুদ্ধিজীবী হিসাবে পরিচিত ছিলেন। লেখালেখিতে পারদর্শী ছিলেন, সাংবাদিকতা করেছেন, শহীদ হিসাবে ছোটবেলা থেকেই জনপ্রিয় ছিলেন। কাকতালীয় ভাবে মঞ্চের দুইজন এবং আমি ব্যক্তিগতভাবে তিনজনই টাঙ্গাইলের জেলা স্কুল বিদ্যাবাসিনী স্কুলের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনলের ছাত্র। আমি তিনজনের মধ্যে আমি সিনিয়র। এবিএম শহীদুল ইসলাম অধ্যাপক আমার পরের ব্যাচ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিএনপি সংগঠন ছিল না, বিএনপি স্বৈরাচার এরশাদের মাধ্যমে বারবার বিএনপিকে হাইজ্যাক করা হয়েছে। প্রধানমন্ত্রী তৎকালীন ক্ষমতাচ্যুতির সময় প্রধানমন্ত্রী শাহাদিস থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম সরোয়ার মিলন, শাহ আহমেদ বাদল, নজরুল ইসলাম, মানে সবাই চলে গেছে। প্রত্যেকটা হল সংসদ ডাকসুর যারা ছিলেন তারাও চলে গেছে। সেই সময় আমরা জাতীয়তাবাদী ছাত্র দল মহসিনলে, বাংলাদেশে কোথাও না থাকলে মহসিনল আমরা দুর্গের মতো আগলে গেছিলাম। এবিএম শহীদুল ইসলাম অধ্যাপক সেই সময় আমরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলে রাজনীতিতে সরাসরি না থাকলে প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ ছিল আমাদের। আজকে আমরা এখানে সমবেত হয়েছি টাঙ্গাইল সদর আসনের। আমি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে আমার বাসা, আমি পরিবার নিয়ে এখানে থাকি। ঢাকা হাইকোর্টে ব্যারিস্টার মামুন ভাই, গ্রামীণ ব্যাংকের ইউনুস সাহেবের আইনজীবী ডক্টর ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন ভাইয়ের সঙ্গে আমি ছিলাম। হাইকোর্টের রাজনীতির সাথে জড়িত। বাবা মারা যাওয়ার পরে আমি টাঙ্গাইলে প্র্যাকটিস করি। টাঙ্গাইল ঢাকা দুই জায়গায় দৌড়াদৌড়ি করি। এখানে আজকে আমরা টাঙ্গাইল সদর আসনে যেহেতু পট পরিবর্তন, আওয়ামী লীগ যেভাবে ষড়যন্ত্রের মাধ্যমে 2008 সালে ক্ষমতায় তৎকালীন মঈনুদ্দিন ইয়াজউদ্দিনের ষড়যন্ত্রের ফসল ক্ষমতায় গিয়েছিল। তারপরে যে নির্বাচন হয়েছিল, টাঙ্গাইল সদর আসন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছিলাম। সেই দুঃসময়ে নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও কুক্ষিগত করা হয়েছিল। আমি টাঙ্গাইল সদরে ছাত্র দল, যুব দল, বিএনপিকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমি সুলতান সালাউদ্দিন টুকুর সপক্ষে এখানে কথা বলতে চাই না, কথা বলতে চাই টাঙ্গাইল সদর আসন বাংলাদেশের মধ্যে ভিআইপি আসন। একটু যারা রাজনৈতিক সচেতন, এখানে সবাই বুদ্ধিজীবী, জানেন বলা হয়ে থাকে টাঙ্গাইল সদর আসন এবং সিলেট সদর আসন যারা যে এমপি নির্বাচিত হয় সেই দল ক্ষমতায় যায়। বন্ধুরা আমার, সহযোদ্ধা সাথীরা আমার, একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি টাঙ্গাইল সদর আসনে এমপি ছিলেন আব্দুল মান্নান, এমপি ছিলেন জেনারেল মাহমুদুল হাসান। তার ধারাবাহিকতায় এখানে বক্তব্য এসেছে। ভালো কাজ আব্দুল মান্নান সাহেবও করেছেন, ভালো কাজ জেনারেল মাহমুদুল হাসান সাহেবও করেছেন। টাঙ্গাইলের জনগণের সপক্ষে আগামী দিনে সম্ভাব্য ধরে নেওয়া যায় যে নির্বাচনের জন্য এত রক্তক্ষয়, এত আন্দোলনের পরে যে পট পরিবর্তন হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য আগামীতে 6 মাস, যখনই ডিসেম্বর অথবা বলা হচ্ছে জুন, যখনই নির্বাচন হয় একটি গণতান্ত্রিক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে টাঙ্গাইল ভিআইপি আসনে কারা নির্বাচিত হবে আমাদের সামনে এখানে যাকে নিয়ে এসেছি যোগ্যতার মাপকাঠিতে আমরা নিশ্চিতে উঠাতে চাই। সুলতান সালাউদ্দিনের টুকুর যদি কোনো যোগ্যতা না থাকে, আমরা টাঙ্গাইল সদর আসনের কোনো মানুষের কাছে ভোট চাইব না। কিন্তু আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি রাজনীতিকে বিশ্লেষণ করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস এবং পরবর্তী পর্যায়ে রাজনীতির কারণে ছাত্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান
বিজ্ঞান, সাধারণ ইতিহাসেও এমএ করেছে। আমার পুরো পরিবার, আমি রাজনীতিকে বিশ্লেষণ করে দেখেছি 1947 সালের পরে বাংলাদেশ ছাত্রলীগ আর 1979 সালের জাতীয়তাবাদী ছাত্রদল, অদ্যাবধি বাংলাদেশের ইতিহাসে কোন দ্বিতীয় ব্যক্তি নাই জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন যেই লোকটিকে নিয়ে আমরা যে আমাদের স্নেহাস্পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের অনুজ, যাকে নিয়ে আমরা এখানে বসেছি, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখেছেন তার কি অন্তত ভয়, সাহসী সৈনিক হিসাবে, শহীদ জিয়ার ভ্যানগার্ড হিসাবে মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা, তার তো এখানে বেঁচে থাকার কথা না। গিনেস বুকে যদি নাম আসে কোন বিরোধী দলের রাজনৈতিক কর্মী 4 শতাধিক মামলার আসামি একজন ব্যক্তি, সেই 4 শতাধিক মামলাকে অতিক্রম করে আজকে উনি বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই নির্বাচনে আমরা প্রার্থী হিসাবে যোগ্যতম প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে আমরা নিয়ে টাঙ্গাইল সদর আসনের জনগণের কাছে আমরা দাঁড়াতে চাই। বিগত যে নজির আপনারা এখানে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের বিশ্বস্ত সৈনিক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্ভরযোগ্য সিপাহসালার সুলতান সালাউদ্দিন টুকু যদি নির্বাচিত হয়, অতীতের কারা টাঙ্গাইলের নেতৃত্ব করেছে, কারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি টাঙ্গাইলকে মডেল জেলা হিসাবে, শুধু টাঙ্গাইল সদর আসন নয়, মডেল জেলা হিসাবে টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত টাঙ্গাইল হিসাবে, চাঁদাবাজ মুক্ত টাঙ্গাইল হিসাবে, গণতান্ত্রিক টাঙ্গাইল হিসাবে জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা এই সুলতান সালাউদ্দিন টুকুর মাধ্যমেই সম্ভব। কাজেই আমরা নিজেদের বিবেকবান মানুষ হিসাবে এখানে আমরা এসেছি, আমরা সমবেত হয়েছি বিবেকবান মানুষ হিসাবে যোগ্যতম প্রার্থীকে নিয়ে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে আমরা টাঙ্গাইল সদর আসনে বিপুল ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আগামী দিনে টাঙ্গাইল সদর আসন নির্বাচিত হলে বাংলাদেশে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। সেই সুদিনের প্রত্যাশায় সবাইকে অগ্রিম ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।